এভরিওয়ান, সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। মাম্মা ব্লগে একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। তো অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, অনেক দিন পরে আমি একটা ভিডিও করছি। একটু অসুবিধার জন্য কয়েকদিন ভিডিও আমি দিতে পারিনি, তো তার জন্য সরি। তো চলো আজকে এক জায়গায় যাব, মানে একটা নিমন্ত্রণে যাব। সেটা হচ্ছে আমার এক কাকাতো বোনের মেয়ের অন্নপ্রাশন। তো সেটা 7 মাস অন্নপ্রাশন দিচ্ছে, সেটার নিমন্ত্রিত আমরা হয়েছি। তো সেই জন্য আমরা যাচ্ছি, দুপুর সকাল থেকে নিমন্ত্রণ। তো সকালে কাজবাজ সেরে হয়ে ওঠে না, তো তার জন্য আমরা দুপুরবেলা যাচ্ছি। এখন বাজে 1:45, এখন দুপুরবেলায় বলা যায়। তো চলো ওইখানে গিয়ে আমরা কী কী করি তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্য আজকে ভিডিওটা বানানো। তো চলো সেখানে গিয়ে দেখি কী কী হচ্ছে। এই দেখো, মেয়েও রেডি হয়ে গেছে। ও কিন্তু নিজে নিজে একা একাই সেজে গুজে রেডি হয়ে গেছে। ও কিন্তু আমার কোনো সাহায্য নেয়নি। দেখো পিঠে ব্যাগটা নিয়েছে, এটা আমার বাবা কিনে দিয়েছিল। তো এটার মধ্যে সব সাজুগুজু জিনিস নিয়ে নিয়েছে আর কি। আর তারপরে দেখো আমার বর চলে এসেছিলো, তার সঙ্গে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? ফুলিয়া। আমার বাবার বাড়ির পাশেই, মানে পাশেই বলবো না, একটু দূরে আর কি, বোনটার বাড়ি। তো সেখানে আমরা যাচ্ছি। আর দেখো হাই রোড দিয়ে যাচ্ছি, কি ভালো লাগছে। তো ফাইনালি চলে এসেছি সেই বোনটার বাড়ি। এত দেখো এসে দেখি আমার মা ধরে আছে, ওকে সাজুগুজু করিয়েছে আমার বৌদি। তো দেখতেই পাচ্ছ আমার বৌদি ওই পেছনে চেলি কাপড় দিয়ে ওটা মানে পেছনে বাঁধার চেষ্টা করছে মাথায়, কিন্তু এত কান্নাকাটি করছে, বৌদি দুঃসাধ্য হয়ে পড়ছে, কিছুতেই পেরে উঠছে না। আমার বৌদি চেষ্টা করেই যাচ্ছে ওকে বাঁধার জন্য, কিন্তু পারছে না। দেখেছো, বাচ্চাদের কাছে সবাই হার মানতে রাজি হয়। অবশ্যই সেটাকে অবশ্যই লাগানো হয়েছিল, কিন্তু অনেক কষ্টের সাধ্যের পরে। তারপরে দেখো ওটা লাগিয়ে ওই টোপরটাকে লাগানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ও তাও কান্নাকাটি করছে। তারপরে দেখো সবাই ওকে আশীর্বাদ দিচ্ছে। তারপরে হবে হচ্ছে মুকেটো। এই দেখো আমার আমার দাদা ওকে নিয়ে বসে আছে। ও যেহেতু এখানে বাবা মা কেউ নেই, ওর বাবার বাড়ি কোচবিহার, তো সেক্ষেত্রে আমাদের তরফ থেকে আর কি নিয়ম টিয়ম করা হচ্ছে। আমার দাদা হচ্ছে ওকে বসে নিয়েছে কোলে। ওদের নাকি নিয়ম, মানে আমার বোনের শ্বশুরবাড়ির নিয়ম নাকি, যে মামার হাতেই নাকি ওর মুখ এটো হবে। তো তার আগে দেখো কত কিছু দিয়ে দিয়েছে, যেগুলো রিচুয়ালস থাকে আর কি। ধান, তারপরে বই খাতা পেন সোনা রূপো সব কিছু দিয়েছে। ও পেনটা সুন্দর করে ধরেছে, তো সবাই খুশি তাতে। অনেক কিছুই ধরছিল, পরে পেনটা ও খুব যত্ন করে ধরেছে। তারপরে দেখো সবাই আশীর্বাদ করছে, সবাই দেখছে। তো তারপরে দেখো আমি একটি ভিডিও করে নিলাম সবার, যেহেতু দুপুরবেলা খুব একটা লোকজন নেই। আর দেখো এই যে আমার দাদা এখন ওর মুখেটো করাবে। তারপরে যে কত কান্নাকাটি করেছে ও কি বলবো। এই দেখো ও কিন্তু ওদের নিয়ম যেটা সেটাই করেছে, কি পয়সা টয়সা দিয়ে নাকি মুখেটো করাতে হয় পায়েস দিয়ে। তো সেটাই করাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে ভীষণ কান্নাকাটি, সেটাও দেখতে পাবে তোমরা। আবার তাকাচ্ছে সবার দিকে, কান্নাকাটি করছে। দেখো মুখটাকে কেমন করে রেখেছে। হয়ে গেল ফাইনালি। এই দিনের জন্য অপেক্ষা করেছিল। আর দেখো ওখানে বোনের ওদের বাড়িতে একটা মন্দির আছে, সেখানে অনেক ঠাকুর আছে, যেটা ওর শাশুড়ি মা মানে পুজো টুজো দেয়। তো তারপরে সবাই দেখো ওকে আশীর্বাদ করছে একে একে গুরুজন ব্যক্তিরা। তো তারপরে আমিও ওকে একটি কোলে নিয়ে ভিডিও করেছি। তো আমার কোলেও থাকতে চায় না ও, বাচ্চা। সব লোকজন দেখে ও মনে হয় আরও অস্থির হয়ে পড়েছে, এর জন্য মনে হয় খুব কান্নাকাটি করছে। তো অবশেষে আমি ওর বোনের কাছে দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ভিডিওটা অল্পের মধ্যে ছেড়ে দিলাম, কারণ বেশি তুলতে পারিনি।